আজকে দেখো আমি ব্যাঙ ধরে নিয়েছি কতগুলো। এই তুই এত ব্যাঙ ধরে নিয়ে আসলি কেন? আজকে এই ব্যাঙগুলো সব রান্না করা হবে। এই তুই এত ব্যাঙ একসাথে কি খাইতে পারবি? আরে বাবা টেনশন করো না, এইগুলো রান্না করে সব অল্প হয়ে যাবে। এই টেনশন করো না, আজকে রান্না করে অনেক মজা করে খাবো। ঠিক আছে চল, ব্যাঙগুলো নিয়ে আজকে ভালো করে পরিষ্কার করে নেব। তাই পরিষ্কার করতেছি একটা গামলার ভিতরে দিয়ে। তারপরে ব্যাঙগুলো ভালো করে ছিললাম, ছিলে দেখুন কত সুন্দরভাবে কাটলাম। কেটে তারপরে হলো মশলা যত প্রকার লাগে সবগুলো আমরা সুন্দরভাবে কুচি কুচি করে কাটবো। কাটে একটা পাতিলে নিলাম, নিয়ে তারপরে সেখানে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এবং এই মাংসের সাথে মিক্স করে তেল তেল দিয়ে আমরা একটা কড়াই তেল দিয়ে দিলাম। দিয়ে সেখানে সেই মাংসগুলো সব দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরভাবে আমি ভাইজে নিচ্ছি। এগুলো সব ভাইজে নেওয়ার পরে তেলে দিয়ে একবারে সবগুলো হয় নাই, তাই দুইবারে দিয়ে ভাইজে নিলাম। দেখুন এখন কত কম হয়ে গেছে। সবগুলো ভেজে তারপরে এখানে সালাড টালাড তৈরি করব। করে আমরা এই সবগুলো একসাথে এক জায়গায় বসে রান্না করব। দেখুন কত সুন্দরভাবে বড় একটা কড়া নিয়ে সেই কড়ার ভিতরে সব দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখুন মাংসের ভিতরে কত সুন্দরভাবে একটা মশলা মিক্স করলাম। করার পরে আমাদের মাংসটা সেই সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা সবাই মিলে এটা মজা করে খাচ্ছি। আও, সেই টেস্ট হয়েছে, অনেক মজা এবং অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও চাইলে এভাবে তৈরি করে খাইতে পারবেন। অনেক স্বাদ এবং অনেক সুস্বাদু।